আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে যশোর পৌর পার্ক চলে এসেছি, তার ভিতর দেখতেই পেলেন যশোর পৌরসভার ভিতর দিয়েই ঢুকেছি, গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকে আর কি পৌরসভা, তারপরে পৌর পার্ক, অনেক এরিয়া জুড়ে। পাশে আবার স্কুলও আছে, কলেজও আছে। তো ভাবলাম যে যশোর আর কি পৌর পার্কে আগেই আর কি ঘুরি, এখানে ঘুরে তারপরে আর কি পৌরসভার ভিতরে যাব। তো এই যে সবাই মিলে বিকালে একটু ঘুরতে বের হলাম, ভালো লাগছিল না বাসায়, কারণ দেখতেই পেয়েছেন অনেক ভিডিও ছেড়েছি, অনেক আনন্দ করেছি কয়েকদিন। তো সবাই চলে গিয়েছে, একা একা বাসায় ভালো লাগছিল না। তো সবাই মিলে আর কি ভাবলাম একটু বের হই। তো এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগছিল ঝর্ণার কাছে এসে। তো এইখানে এসে একটু ভিডিও করে নিলাম। তো মনটা বেশি ভালো ছিল না, কারণ গতদিন যে ভিডিওটা আপনাদের মাঝে ছেড়েছিলাম, ভিডিওটা আসলে একটা সমস্যার কারণে ডিলিট করতে হয়েছে। কিছুই করার নেই, কারণ যাই হোক ডিলিট করা লেগেছে কোনো এক কারণে। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। তো এখানে দেখেন মহিলারাও খেলছিল র্যাকেট, অনেক স্পেস আর কি পৌর পার্কটায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এই পার্কটাতে। তো ঘোরার জন্য কিন্তু অনেক বেস্ট, অনেক কিছুই আছে। সবুজের বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1972 সালে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয় সর্বপ্রথম এখান থেকে। দেখেন কত অসাধারণ লাগছিল, ভিউটা অনেক সুন্দর লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। সন্ধ্যা প্রায় হয়ে যাবে এখন। আর অনেক চারি সাইড থেকে নারকেল গাছগুলো মানে হেলে আছে, অনেক সুন্দর লাগছিল ভিউটা, এজন্য একটু ক্যাপচার করে নিলাম। তো সেটা আর কি শেয়ার করলাম। আর এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই থাকে এখানে জগিংয়ের জন্য কিন্তু বেস্ট, সবাই জগিং করতে আসে, ঘোরাঘুরি। তো বিকালের টাইমে দেখলাম যে বাচ্চাদের কোচিংয়ে দিয়ে বিভিন্ন গার্ডিয়ানরা এখানে সময় পাস করতে আসে, গল্প গুজব করছে, চলাফেরা। আর এই যে পাশেই স্কুল এবং কলেজ, তো একই এরিয়ার ভিতরেই, অনেক বড় আর কি এরিয়াটা। তো এখানে কিন্তু যখন স্কুল এবং কলেজ স্টার্ট হয় আর কি, তখন দুই সাইডে দুইটা গেট আছে, ওইগুলা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়। তখন ভিতরে কেউই ঢুকতে পারে না, বেরোতেও পারে না। তো আবার যখন ছুটি হয়ে যায় স্কুল কলেজ, তখন কিন্তু আবারও আর কি ওপেন করে দেওয়া হয়, তখন সবাই যেতে পারে আর কি, ঘোরাঘুরি করতে পারে। আর এই যে সবাই খেলাধুলা করছিল স্কুল কলেজের স্টুডেন্টরা, তো সেইগুলোও একটু ভিডিও করে নিলাম। পুরো পার্কটা একটু ঘুরতেছিলাম, অনেক এরিয়া জুড়ে। তো যেটা বলছিলাম, আপনি যে জায়গায় ঘুরতে যান না কেন, তা আপনার জীবনে নতুন একটি অভিজ্ঞতা হয়ে উঠবে। চোখের সামনে নতুন দৃশ্য, নতুন অনুভূতি, ঘোরাঘুরি উপহার দেয় অমূল্য অভিজ্ঞতা। তাই সব কিছু পেরিয়ে কিন্তু আমাদের কিছুদিন পর পর একটু ঘুরতে বের হওয়া উচিত। তো এখানে এই যে উপরে সিঁড়ি দিয়ে উঠছিলাম, জায়গাটা কিন্তু অনেক ভালো, ছোট্ট একটা ব্রিজের মতো, উপর থেকে অনেক ভালো লাগছিল। এই যে উপর থেকে ছবিটা নিচ্ছিলাম। এখানে বাচ্চারা একটু খেলাধুলা করে, বড়রা জগিং করে, সময় পাস করার জন্য অনেক বেস্ট। তো অনেক ভালো লাগছিল। এই যে উপর থেকে একটু ভিডিও করছিলাম, ভিউটা অনেক ভালো লাগছিল। তো ঘোরাঘুরি কিন্তু আমাদের জীবনটাকে প্রশান্ত করে তোলে, নতুন জায়গা দেখা আনন্দ, নতুন অভিজ্ঞতার আনন্দ, এই সব কিছু মিলে ঘোরাঘুরি আমাদের জীবনে আনে আনন্দের স্পর্শ। তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আশা করি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনেক ভালোবাসা পাই, এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট এভাবেই করে যাবেন, আমি আশাবাদী আপনাদেরকেও আমিও সাপোর্ট করব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি সময় সুযোগ করে আপনাদের বন্ধু বানিয়ে নিব। আর এই যে সবার ভিডিও দেখব ইনশাল্লাহ, আপনারাও আমার ভিডিও দেখবেন। আর পাশে থাকা বেল বাটনটি আপনারা অন করে রাখতে পারেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে, সময় সুযোগ করে দেখে নেবেন। আর এই যে ঘুরতে ঘুরতে আবারও ঝর্ণার পাশে চলে আসছি, ভিউটা অনেক ভালো লাগছিল। আমার ছেলে তো অনেক মজা পাচ্ছিল, ঘোরাঘুরি করছিল, তো আমিও আর একটু ভিডিও করে নিলাম। তো সব কিছু ঘোরাঘুরি করলাম। আমাদের যশোর কিন্তু অন্যতম সংস্কৃতি ও উৎসবের শহর।
আর কি। এখানকার যেমন খেজুরের গুড়, তারপরে নকশি কাঁথা, তারপরে জামতলার মিষ্টি এর জন্য কিন্তু বিখ্যাত। আবার ফুলের জন্য কিন্তু গোয়াতখালি, এটা কিন্তু সারা বাংলাদেশে এখান থেকে ফুল সাপ্লাই হয় অনেক ভালো। কিন্তু মানে সেরা কিন্তু এই যশোর জেলা ফুলেরও রাজ্য বলা হয়। তো এই যে সব কিছু দেখিয়ে, এই যে আমি একটা পুরাতন বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম পৌরসভা, যা ইংরেজরা 1864 সালে প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম কিন্তু। তো যাই হোক, আমাদের যশোর জেলা কিন্তু সর্বপ্রথম স্বাধীন জেলা যশোর। তো এই যে একটু দেখছিলাম ভিতরে, যে ভিতরেও ঢুকলাম, ঢুকে দেখছিলাম, ভালোই লাগছিল। তো দেখলাম একেবারে মানে ভেঙে চুরে আছে। যাই হোক, দেখতে দেখতে এই যে বাইরে চলে আসলাম একটু ভিডিও করে। এই যে পুরোটা, এই যে পৌরসভা, এখানে একটু ছবি তুলছিলাম, ভালোই লাগছিল। তো সব কিছু দেখে এখন বাইরে চলে যাব। তো দেখি যে এখানে আর কি অনেক গোলাপ ছিল, গোলাপগুলো দেখে অনেক ভালো লাগছিল, তো সেটা একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক রকমের কালারের আর কি ফুল ছিল, হলুদ, গোলাপি, লাল, ভালোই লাগছিল দেখতে। তো এই যে একটু ছবি তুলে নিলাম। তো এখন চলে যাব। তো খেজুর গাছগুলো দেখে ভালো লাগলো, এটাও একটু ছবি তুলে নিলাম। খেজুরের গুড় কিন্তু যশোরে বিখ্যাত খেজুরের গুড়ের জন্য। তো এখানে দেখে যে সুন্দর একটা ভিউ লাগছিল, যে আল্লাহু লেখা, সিমেন্ট দিয়ে কিন্তু এটা প্লাস্টার করা আর কি। তো সব মিলে কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মন মানসিকতা তেমন ভালো ছিল না, এই জন্য সেইভাবে ভয়েস দিতে পারিনি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।